হায় কপাল আমার। মমতা কথাটা ভালো করে না শুনে সেই মণিটাকে নিজের মাথায় ঠেকিয়ে দেয়। যেমনই ঠেকায় মমতা এক সোনার পুতুলে বদলে যায়। একটি ছোট্ট পাড়া লক্ষণপুর গ্রাম, জঙ্গলের মাঝে বসা এই গ্রাম খুব সুন্দর। সেই গ্রামের মাঝে এক ছোট পাড়া কুটিরের ঘর, সেখানে থাকতো মমতা। মমতা নিজের জীবনযাপন জঙ্গলে কাঠ কেটে সেই কাঠগুলোকে বিক্রি করে করত। প্রতিদিন সে জঙ্গলে যেত আর খুব করে কাঠ কেটে নিয়ে আসতো, আর এই করেই তার জীবনযাপন চলতো। আজকেও সকাল সকাল মমতা কাঠ কাটার জন্য ঘর থেকে বের হয়। আরে প্রতিদিন তো ওইদিকে জঙ্গলের দিকে যায়, কাঠও ভালো পাই না, আজকে নাই এই দিক করে যাই। কিন্তু শুনেছি আবার এইদিকে জঙ্গলে একটু খাতরা আছে, কিন্তু কি করব, কাঠ যদি তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে দিনে দিনেই ঘুরে পড়বো। যাই, তাড়াতাড়ি যাই। মমতা আজকে জঙ্গলের উল্টো দিকে চলে আসে। এই দিকে অনেক খাতরা, তাই কেউ আসে না। মমতা আস্তে আস্তে জঙ্গলের মাঝখানে পৌঁছে যায়। আরে এইদিকেও তো কোনো কাঠ পাচ্ছি না, কোন গাছগুলোকে কাটবো, সব তো বড় বড়। আর একটু আগে দিকে যায়, যদি শুকনো ডাল পাই ভালো হবে, তাড়াতাড়ি কেটে চলে যাব। হ্যাঁ, একটু আগে যাই। মমতা আস্তে আস্তে আগে বাড়তে লাগে। মমতা হঠাৎ করে দেখে সামনে এক বড় পাড়া গুফা। মমতা কোনো ভয় করে না, আস্তে আস্তে গুফার মুখের কাছে আসে। আরে এত বড় গুফা, এ তো বাঘ শিয়ালের গুফা লাগছে না, মনে হচ্ছে আগেকার দিনের গুফা। এখানে কি কেউ আসে না, কি কেউ থাকে কি জানি বাবা, পুরনো পাড়া লাগছে দেখে তো। একটু ভেতর দিকটা যায় নাকি, তাহলে হাতে তো কুলারি আছে, কিছু যদি এলো চুপিয়ে দেবো। হ্যাঁ, একটু দেখে নি, জায়গাটা তো খুব ভয়ঙ্করই লাগছে। মমতা গুফার ভেতরে ঢুকে পড়ে। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ করে দেখে গুফার আর একটা দরজা, যেখানে অন্ধকারের মধ্যে একটা কিছু চকমক করছে। আরে ওইটা কি আবার চকমক করছে, কোনো সাপ মনে নাকি? না তো কিছু। হ্যাঁ, যদি কিছু পাওয়া যায়, এই রকমের তো জীবন কাটছে, গিয়ে দেখি কি আছে। আস্তে আস্তে মমতা ভয় করতে করতে সেই জায়গাতে গিয়ে পৌঁছায়। গিয়ে দেখে একটা পাথর যে খুব আলো করছে। তা দেখে মমতা ভয় পায়, কিন্তু তাও সাহস দেখে সেই পাথরটাকে হাতে উঠায়। আরে এ কি পাথর, এত চকমক করছে, নিশ্চয়ই কোনো ভালো পাথর, তাই তো এত ভেতরে গুফার মধ্যে রাখা আছে। তখনই হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায় মমতা। এটা হলো পারসমণি, আজকে তুমি পেলে এটা, এটা নিয়ে তুমি চলে যাও, তোমার জীবন বদলে যাবে। আরে কে কে বলছেন আপনি, কোথা থেকে, কে বলছেন? আর এটা পাথর, কি পাথর, কোন মণি, কি বললেন? আমি গুফা বলছি, আর এই মণিটার রক্ষা করি আমি। এই মণিটা তোমার জন্যই, নিয়ে চলে যাও। এ হলো পারসমণি। এই মণিকে যাতেই তুমি ঠেকাবে সে সোনা হয়ে যাবে। কি এ কি বলছেন? তাহলে তো আমি বড়লোক হয়ে যাব, আর জঙ্গলে থাকার দরকার নেই, আমার বড় ঘর হবে, যাতে ঠেকাবো তাই সোনা হয়ে যাবে। হায় কপাল আমার। মমতা কথাটা ভালো করে না শুনে সেই মণিটাকে নিজের মাথায় ঠেকিয়ে দেয়। যেমনই ঠেকায় মমতা এক সোনার পুতুলে বদলে যায়। মমতা আর কি আবার থেকে মানুষ হতে পারবে? কি হবে আগে জানার জন্য ভাগ 2 এর অপেক্ষা করুন।